আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে কিভাবে আমরা বায়ারকে ডেভেলপ করব, নতুন কোনো বায়ারকে ডেভেলপ করব, যেটা পিছনের কন্টেন্ট ছিল ডেভেলপমেন্ট উইথ বায়ার। কিভাবে বায়ার ডেভেলপমেন্ট করব, এটা মার্চেন্ডাইজারের কাজ। মার্চেন্ডাইজিং কি, মার্চেন্ডাইজার কারা বা কি, মার্চেন্ডাইজিং কি? মার্চেন্ডাইজিং হচ্ছে merchandising is the process by which an individual, group and organization can earn by profit buying and selling product. This is merchandising. Merchandising is an important part. একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা নিট কম্পোজিটকে বা একটা টেক্সটাইল নিট কম্পোজিটকে উঠানোর জন্য মার্চেন্ডাইজার দায়ী, মার্চেন্ডাইজারের রেসপন্সিবল, এবং নিচে নামানোর জন্য একটা মার্চেন্ডাইজারই দায়ী। সেই ক্ষেত্রে একটা মার্চেন্ডাইজার কতটা চৌখস হতে হবে সেটা নিয়ে আমি কথা বলবো। এখন বায়ার ডেভেলপমেন্ট করার জন্য, বায়ার ডেভেলপমেন্ট করতে গেলে কি কি লাগবে? এখন বায়ার ডেভেলপমেন্ট করতে গেলে প্রথমে তো লাগবে হচ্ছে আপনার ফ্যাক্টরি বা বিজনেস বা আপনার কোম্পানি প্রোফাইল তৈরি করতে হবে। একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল তৈরি করতে হবে, যে প্রোফাইলটা খুব সুন্দর এবং অ্যাট এ গ্লান্সে বোঝা যাবে যে এটা একটা ভালো একটা কোম্পানি, এই কোম্পানির সঙ্গে যে কেউ যেন কাজ করতে চায়। সেখানে থাকবে হচ্ছে বিজনেস প্রোফাইল বা কোম্পানির প্রোফাইলে থাকবে স্ট্যান্ডার্ড হতে হবে। সেখানে স্ট্যান্ডার্ড করতে গেলে সেখানে থাকবে টপ ম্যানেজমেন্ট বা মালিক পক্ষের ইনফরমেশন থাকতে হবে, এবং মালিক পক্ষের ডিটেলস থাকতে হবে, ওখানে মালিকদের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ওখানে। তারপরে আদার্স অল টপ ম্যানেজমেন্ট এমপ্লয়ি এবং মিডিল ম্যানেজমেন্ট এমপ্লয়ি এবং সমস্ত এমপ্লয়ীদের ইনফরমেশন থাকতে হবে। এটা আপনার কোম্পানিতে বা আপনার বিজনেসের এখানে আপনার কোম্পানিতে কত এমপ্লয়ি কাজ করে সেটা ডিটেলস সুন্দর করে দিতে হবে, যে আপনার কোম্পানিতে, আমার কোম্পানিতে এত 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 এমপ্লয়ি এই পজিশনে কাজ করে, যেটা খুব সুন্দর করে সাদা দিতে হবে। তারপরে ফ্যাক্টরিতে কত মেশিনারিজ আছে, মেশিনারিজের ধরন ডিটেলসটা উল্লেখ করে দিতে হবে। তাহলে যেন কেউ বুঝতে পারে যে এটা একটা স্ট্যান্ডার্ড কোম্পানি, এদের সাথে বিজনেস করা যায়, বা এর থেকে বলতে পারবে যে এদের একটা স্ট্যান্ডার্ড কোম্পানি, এদের সাথে ব্যবসা শুরু করা যায়। তারপরে ফ্যাক্টরি বিল্ডিং এবং ফ্যাক্টরির কত আয়তনের উপর স্থাপিত সেটা ডিটেলস দিতে হবে। ফ্যাক্টরির বিল্ডিং আরিজ কত এবং ফ্যাক্টরি কত আয়তনের উপর স্টাবলিশ সেটা ডিটেলসটা দিতে হবে, যেন যে কেউ দেখে বুঝতে পারে যে এটা একটা ভালো একটা কোম্পানি, এর সাথে কাজ করা যায়। তারপরে বর্তমানে কাদের সঙ্গে কাজ করতেছেন সেটা ভালো বায়ারের সাথে কাজ করতেছেন, যাদের সাথে কাজ করতেন তাদেরও ডিটেলসটা দিয়ে দিতে হবে, যে আমরা বর্তমানে এই কোম্পানির সঙ্গে আমরা এই বায়ারের সঙ্গে আমরা কাজ করি, যেন নতুন কোনো বায়ার এসে বুঝতে পারে যে না, এই কোম্পানিটা ভালো এবং এদের সাথে কাজ করা যায়, এরা রিয়েলিস্টিক আছে। তারপরে আপনি কোম্পানিতে কি ধরনের কাজ করেন, আপনার কোম্পানিতে কি ধরনের কাজ করেন, কি আইটেমের কাজ করেন সেটা আপনি ডিটেলসটা দিতে হবে। দিলে সে যে তাদেরকে পাঠাবেন তারা যেন একটা গ্লান্সে বুঝতে পারে, না আমার ডিমান্ড অনুযায়ী তারা এই ফ্যাক্টরি যোগান আমাকে দিতে পারবে। তাহলে কি ধরনের কাজের ধরনটা ডিটেলসটা ওখানে লিখে দিতে হবে, যে আমি আমার কোম্পানি থেকে এই প্রোডাকশন করতে পারি, যেটা অন্যান্য বাইরের ক্ষেত্রে আমি দিচ্ছি, আপনিও দেখতে পারেন। তারপরে কত ভলিউমের কাজ করি, কত ভলিউম ইয়ারলি বা মান্থলি কাজ করা হয়, মান্থলি বা ইয়ারলি টার্ন ওভার কত এবং কত ভলিউমের কাজ করা হয়, কত পিস ইয়ারলি বা কত পিস মান্থলি, প্রোডাকশন ক্যাপাসিটি কত। তাহলে যদি ক্যাপাসিটি সুন্দর করে দিতে পারি, কত ক্যাপাসিটি আছে আমার ফ্যাক্টরিতে বা আমার বিজনেস ইউনিটে, সেই ক্যাপাসিটিটা যদি নতুন কোনো বায়ারকে দেওয়া হয়, সে বায়ার দেখে বুঝবে না, আমার চাহিদা অনুযায়ী সে যোগান দিতে পারবে। এ হলো ফ্যাক্টরির প্রোফাইল। সুন্দর করে আপনার ফ্যাক্টরিতে কত লোক কাজ করে, কতভাবে কিভাবে কি আইটেম কাজ করে, কোন জায়গায় প্রতিষ্ঠানটা করা হয়েছে, তার লোকেশন, পজিশন এবং কাদের সঙ্গে আপনি প্রেজেন্ট কাজ করতেছেন, এবং
কোন কোন ব্যাংকের সঙ্গে আপনি কাজ করেন, কোন কোন ব্যাংকে আপনি এফসি করেন, এটা দিয়ে ডিটেলসটা দিয়ে আপনার জনবল দিয়ে যত জনবল আপনার আছে সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করে নতুন বাইরের সঙ্গে পাঠাতে পারবেন, নতুন বাইরের সঙ্গে ডেভেলপ করতে পারবেন। এগুলো ছিল আজকে আমার টপিক, যে কীভাবে একটা প্রোফাইল বাইরকে সেন্ড করবেন বা নতুনভাবে একটা বাইরের সঙ্গে পরিচিত হতে যাবেন। আপনাকে তো কেউ চিনবে না, চিনবে আপনার প্রোফাইলকে বা আপনার কোম্পানি বা আপনার বিজনেস প্রোফাইলকে দেখে তারা চিনবে যে না, এটা একটা ভালো একটা ইন্ডাস্ট্রি, ভালো একটা অর্গানাইজেশন, এর সাথে আমরা কাজ করতে পারি। তাহলে বাইরের চাহিদা অনুযায়ী আমার চাহিদা অনুযায়ী যোগান দিতে পারে, তাহলে তারা এটা আস্তে আস্তে ডেভেলপ করা যাবে। এটা মার্চেন্ডাইজারের মেইন কাজ। প্রথমেই মার্চেন্ডাইজারের মেইন কাজ হচ্ছে বায়ার ডেভেলপমেন্ট করা, নতুন কোনো বায়ারের সঙ্গে করসপন্ডেন্স করা। কীভাবে করসপন্ডেন্স করবে সেটা তার প্রোফাইল সেন্ড করে, তার প্রোফাইল সাবমিট করে, সে তার ভূমিকায় প্রোফাইল সাবমিট করে বলতে পারবে যে আমি এই কাজ করি, আমার এই প্রতিষ্ঠানে আমি এই ধরনের কাজ করি, আমার এই ভলিউম, আমার এই ব্যাংক, আমার এই জনবল, আমার এই আয়তন, এটা আমি এই ধরনের কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সবাই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখতেছেন তারা দেখতে থাকবেন এবং অন্যকে দেখার উৎসাহিত করবেন। আমি এটা প্রতিদিন একটা করে কন্টেন্ট দিব এবং এটা যারা গার্মেন্টস ট্রেডে কাজ করে তাদের জন্য খুব উপকারে লাগবে এবং যারা কাজ করতেছেন ফ্রেশার হিসাবে তারাও দেখে শিখতে পারবেন এবং যারা অনেকে আছে মাস্টার্স পাস করে বেকার ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, তারাও এটা দেখে আপনারা প্রতিদিন দেখতে থাকবেন। আমি প্রতিদিন একটা করে কন্টেন্ট দিব, এখান থেকে আপনারা কীভাবে মার্চেন্ডাইজিং করতে হয়, কীভাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয় আমরা দেখে শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।